ভেবেছিলাম মাছের পেটে ডিম হবে, ডিম হয় না। দেখেন মাছটা বেশ বড় মাশাল্লাহ, বেশ বড় বলতে মানে মিডিয়াম সাইজের মাছ যেগুলো সেটা আর কি, 1 কেজির কাছাকাছি যেই মাছটা সেটা। দেখুন আমি এখন কচুর ছড়াগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুর ছড়াটা কষানোর জন্য আমি ঢেকে দিলাম, হাঁড়িতে দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিব। দেখুন কচুর ছড়াটা কষানো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলিও দিয়ে দিচ্ছি এখন আমি। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, মাছটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। আজকে আমি এটা বিক্রমপুরের মানুষ এইভাবে রান্না করে, বিক্রমপুরের মানুষ এইভাবে মানে কাঁচা মাছটা এইভাবে ঢেলে দিয়ে রান্না করে, তাহলে মাছটা ভাঙে না আর মাছটা খেতেও খুব ভালো লাগে। তো আমি ঢেকে দিলাম। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। আমি যে এখন ধনেপাতা দিয়ে দিব। তো আপনারা ট্রাই করবেন এইভাবে। আর ইলিশ মাছটা যখনই সবজি দিয়ে রান্না করবেন একটা জিনিস মনে রাখবেন, তখন এইভাবেই কাঁচা রান্না করবেন, তাহলে বেশি ভালো লাগে। মানে কাঁচা বলতে মানে আমি যেভাবে দিলাম, কাঁচা মাছটা সবজি ভালো করে কষিয়ে তারপর মাছটা বিছিয়ে দিয়েছি। প্রায় 20 মিনিটের মতো রান্না করেছি। ইলিশ মাছ এতক্ষণ সময় লাগে না অবশ্য। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর ভালো লাগতেছে। তো আপনারা ট্রাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। কচুর ছড়াটাও সিদ্ধ হয়ে গেছে আমার। আর ধনেপাতাটা কচি ধনেপাতা, সেজন্য আমি বেশিক্ষণ রাখবো না, চুলাটাও বন্ধ করে দিব আমি এখন। আর যেটু ঝোল দেখতেছেন এটা কচুর ছড়া, মানে এটাকে টেনে নিবে। কিছু কিছু তরকারি আছে যেটা মানে রান্না করলে মানে ঝোল বেশি থাকলে সেই ঝোলটা তরকারি টেনে নেয়, মাছ তরকারি এগুলো টেনে নেয়, যেমন আলু, তারপর এই কচুর ছড়া, এই জাতীয় তরকারিগুলো। আরও কিছু তরকারি আছে ওইগুলো। তো আমি চুলাটা বন্ধ করে দিব এখন। তো কেমন হলো আমার আজকের এই ডিশটা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চুলাটা বন্ধ করে দিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।